আসসালামু আলাইকুম। আমি সাকিব হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি একটি টিউটোরিয়ালে। তো এখানে আমরা গত যে টিউটোরিয়াল ছিল সেখানে আমরা এরকম কমেন্ট নিয়ে এসেছিলাম এবং আমরা যদি ব্যাকএন্ডে একটু অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেলে আমরা কমেন্টসে যদি যাই দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা কমেন্ট আছে এবং কমেন্টগুলোতে আমরা যে কন্ট্রোল দিয়েছিলাম এটা অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভেট। কমেন্টের ক্ষেত্রে আসলে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভেটটা অ্যাপ্রোপ্রিয়েট না, সেখানে আমরা অপশন দিতে পারি যে পেন্ডিং, অ্যাপ্রুভ অর রিজেক্ট এ টাইপের কিছু দিতে পারি। এখানে অ্যাডমিন কমেন্টগুলো অ্যাপ্রুভ করলে সেগুলো ফ্রন্ট এন্ডে দেখা যাবে, না হলে দেখা যাবে না। সেটার জন্য আমি একটু মডেল পরিবর্তন করব। এখানে আমি যদি একটা স্ট্যাটাস, এটা ভেরিয়েবল নিচ্ছি স্ট্যাটাস নামে, এবং এখানে আমরা তিনটা অপশন দিয়ে দেবো। প্রথমটা হচ্ছে পেন্ডিং, দ্বিতীয়টা আমি দিচ্ছি অ্যাপ্রুভ, দুটো অপশন আমরা দিলাম, এগুলা অ্যাডমিন সিলেক্ট করতে পারবে। এবারে স্ট্যাটাসটা আমরা এখানে চয়েসের মধ্যে দিয়ে দেবো, আমাদের এখানে অ্যাক্টিভ ভাবে রাখবো না, আমরা দিয়ে দেবো স্ট্যাটাস, এবং এটা বুলিয়ান ফিল্ড হবে না, এটা হবে ক্যারেক্টার ফিল্ড এবং এখানে আমরা ম্যাক্স লেন্থ দিয়ে দেবো 10, এবং এখানে চয়েসের ভেতরে আমি দিয়ে দিচ্ছি আমাদের যে স্ট্যাটাস যেটা আছে সেইটা। যতটুকু আমাদের এখানে কাজ শেষ, আমরা এটাকে সেভ করব এবং মাইগ্রেট করে নিতে হবে। আমাদের ডিফল্ট একটা দিয়ে দিতে হবে যে বর্তমানে আমাদের এখানে আছে, যেমন ধরেন বুলিয়ান ফিল্ড। তো এই অপশনগুলোর জন্য অলরেডি আমাদের দুইটা কমেন্ট আছে, সেটার কি হবে সেই জন্য আমাদেরকে ডিফল্ট দিয়ে দিতে হবে। তো আমি সিলেক্ট করলাম 1 এবং আমি ডিফল্ট দিয়ে দিচ্ছি পেন্ডিং, এটা আমাদের ডিফল্ট হবে। এবং পাইথন manage.py migrate, এবার পাইথন manage.py রান সার্ভার। আমাদের সার্ভারও রান হয়ে গেল। এবার আমি যদি আমাদের এখানে যাই, এটাকে একটু রিলোড দিই, দেখতে পাচ্ছি যে আমাদের এই অপশনটা চলে আসছে স্ট্যাটাসের, এবং এখানে পেন্ডিং, অ্যাপ্রুভ এবং রিজেক্টেড তিনটা অপশন আছে। এটা ডিফল্ট ভাবে পেন্ডিং আমি দিয়ে দিয়েছি, সেই জন্য দুইটাই পেন্ডিং হবে। এবং এখানে দেখা যাচ্ছে দুইটাই কমেন্ট পেন্ডিং আছে। এবার আমাদের ফ্রন্ট ভিউজে একটু কাজ করতে হবে, না হলে আমাদের ফ্রন্ট এন্ডে এটা কাজ করবে না। এখন যদি আমি আমার ফ্রন্ট এন্ডে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা কমেন্ট আছে, এটা যদি রিলোড দিই আমাদের এখানে একটা এরর শো করতেছে, কারণ হচ্ছে আমাদের অ্যাক্টিভ এই অপশনটা কেটে দিয়েছে, কিন্তু ভিউজ এই অপশনটা এখনো আছে। ভিউজে যাচ্ছে, এখানে যে অ্যাক্টিভ আছে এটাকে আমি চেঞ্জ করে দিব, এটাকে আমি দিচ্ছি যে স্ট্যাটাস। এখানে স্ট্যাটাস হবে যখনই অ্যাপ্রুভড হবে তখন যাতে এটা শো করে, তো আমি দিচ্ছি approved, এবং এটা সেভ করলাম। এবার এটা আমি রিলোড দিচ্ছি, কিন্তু আমাদের এখানে কোনো কমেন্ট থাকবে না, কারণ আমাদের এখানে অ্যাডমিন প্যানেলে এটা অ্যাডমিন অলরেডি পেন্ডিং আছে, কিন্তু এটাকে অ্যাপ্রুভ করে দিতে হবে। অ্যাডমিন যখন তার ব্যাকএন্ডে লগ ইন করলো, এখানে কমেন্ট দেখতে পাবে। কমেন্ট এখানে দেখাচ্ছে এটা পেন্ডিং স্ট্যাটাস, এটাকে আমরা অ্যাপ্রুভ করে দিলাম এবং এটা সেভ করলাম। এবার যদি এখানে রিলোড দিই, দেখা যাচ্ছে যে আমাদের একটা কমেন্ট চলে আসছে। তাহলে আমরা পরের কমেন্টটাও অ্যাপ্রুভ করে দিচ্ছি, এটা অ্যাপ্রুভড, যেটা অ্যাপ্রুভ হয়ে গেল। এভাবেই অ্যাডমিন তার কমেন্টগুলো কন্ট্রোল করতে পারবে ওয়েবসাইটের। এবার আমি দেখি এই
পোস্টটা যদি ওপেন করি, তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো কমেন্ট নেই, কারণ এটাতে কমেন্ট করা হয় নাই। একইভাবে এটাতেও কোনো কমেন্ট করা হয় না। তাহলে এটা আমরা আরেকটা পোস্টে একটু কমেন্ট করি। এখানে ইউজার যেটাতে আমরা একটা জিনিস করতে পারি, ডিফল্ট রেখে দিতে পারি পেন্ডিং। আমাদের memories.py এখানে আমরা দিতে পারি যে ডিফল্ট পেন্ডিং, তাহলে ডিফল্ট পেন্ডিং অবস্থায় থাকবে। এবার আমাদের এই পোস্টে একটা কমেন্ট আছে, আমাদের রিলোড দিই, তাহলে আমাদের যে কমেন্টটা আসে নাই, কারণ পেন্ডিং অবস্থায় আছে, সেই জন্য অ্যাপ্রুভ করতে হবে। এখানে কমেন্টটা চলে আসলো। এভাবে আমরা প্রতিটা পোস্টের কমেন্টগুলোকে কন্ট্রোল করতে পারি। তো আজকে এতটুকু দেখানোর ইচ্ছা ছিল। আগামী পর্বে আমরা দেখবো কিভাবে আমরা ইউজারের কাছ থেকে কমেন্ট নিতে পারি এবং কমেন্টগুলো এখানে শো করতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।